জয় হিন্দ বন্ধুরা। পাকিস্তানি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, আর এতে যদি ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে বাংলাদেশের কপালে কষ্ট আছে। ঠিক এমন টাইপের হুঁশিয়ারি দিল এবার ভারত। হ্যাঁ, কেন দিল ভারত বাংলাদেশকে হুঁশিয়ারি, আর বাংলাদেশি বা পাকিস্তানের কোন ফাইটার জেটকে কিনছে সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে অবশ্যই ছোট্ট একটা সাবস্ক্রাইব। দেখুন, ৭১-এর রক্তাক্ত অতীত ভুলে সাথে বাংলাদেশের ২ থেকে ৩ লক্ষ মা বোনের সংগ্রাম হারানোকে সব কিছু ভুলে গিয়ে পাকিস্তানের হাতে হাত এখন বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ সফরে গিয়েছিলেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান, যেটাকে নিয়ে অলরেডি কিছুদিন আগে আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে বলেছিলাম। তো সেখানে পাক সেনার মিডিয়া শাখার রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা চালিয়েছিলেন তিনি। হিসাব মতন সব কিছু ঠিকঠাক থাকলে এই বিষয়ে শিগগিরই চুক্তিও হতে পারে দুই দেশের। আর এই পরিস্থিতিতে এই বিষয়ে মুখ খুলল এবার ভারত জানিয়ে দিল যে আমাদের এই পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে গোটা পরিস্থিতির দিকে আমরা কাছ থেকে নজর রাখছি বাংলাদেশ পাকিস্তানের। এর সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার সম্পর্ক রয়েছে। আপনাদের জানিয়ে দিই যে ঠিক কয়েকদিন আগে পাকিস্তানি সেনার মিডিয়া বিভাগ, যেটাকে আপনারা ইন্টার সার্ভিস রিলেশন বা আইএসপিআর নামে চেনেন বা জানেন, সেখানেই বাংলাদেশ বায়ুসেনা সফর নিয়ে বিস্তারিত স্টেটমেন্ট দিয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবরের সঙ্গে সাক্ষাৎ করেন হাসান মাহমুদ। দুই সেনাপ্রধান পাকিস্তান ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। সেখানে কথা হয়েছিল যে পাকিস্তানের যুদ্ধবিমান কেনা নিয়েও। তো সেখানেই পাকিস্তানের দাবি অনুযায়ী যুদ্ধবিমান JF-17 খান্ডার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান। যুদ্ধবিমান কেনার এই চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই দেশে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি হতে পারে দুই দেশের। আপনাদের বলে দিই যে এই যে বর্তমান সময়ে পাকিস্তানের JF-17 থান্ডার নাম, যেটাকে আমরা বলি JF-17 খান্ডার, তো যেটাই হোক এটাকে তৈরি করেছে চীন, আর নাম হচ্ছে পাকিস্তানের। 4.5 জেনারেশনের আধুনিক এই বিমান চীনের অ্যাভোনিক্স লং রেঞ্জ মিসাইল বহনে সক্ষম। আর এই মুহূর্তে আধুনিক হাতিয়ার ও ফাইটার জেটি খোঁজ করছিল বাংলাদেশ। যদিও বন্ধুরা বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের নিউজ চ্যানেল বা বাংলাদেশের পোর্টালগুলোতে মাঝে মধ্যেই বা বছরে বা প্রত্যেক মাসে মাসে একটা করে ফাইটার জেট কেনা নিয়ে পাবলিশ হয়। কখনো তারা কিনে টাইফুন, কখনো কেনে রাফেল, কখনো কেনে আমেরিকার F-16 ফ্যালকন, আবার কখনো কেনে চীনের জেটেন্সি, আবার কখনো গল্প হয় পাকিস্তানের সাথে চীনের JF-17-এর। হ্যাঁ, হয়তো আপনাদের সব কিছু গল্প মনে হলেও বাস্তবায়িত হতে দেখলেও দেখতে পারেন এই চীনের তৈরি ফাইটার জেট। কারণ আপনারা যদি বাংলাদেশের ভান্ডারের দিকে একটু তাকিয়ে দেখেন তাহলে ওই সমস্ত সব কিছুই গল্প, কেননা এদের অকাত রয়েছে অনলি ফর চায়না মাল কেনার জন্যই। যেটাই হোক, আরও একবার সেই লক্ষ্যেই ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে জোট বাঁধছে বাংলাদেশ। কিন্তু এই বিষয়টির দিকে কড়া নজর জানিয়ে কার্যগত তাদের হুঁশিয়ারি দিয়ে রাখল ভারত। বুঝিয়ে দিল এই ধরনের চুক্তিতে ভারতের যদি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় সেটা কিন্তু মেনে নেবে না ভারত কখনোই। আর এটা বিঘ্নিত হলে, ভারতের ক্ষুণ্ণে স্বার্থ হলে ভারত এখানে সব কিছু করতে পারে। যেটাই হোক, ভারত কি করবে সেটা পরের ব্যাপার। কিন্তু এখন আমাদের লক্ষ্য বা টার্গেট একটাই, যে বাংলাদেশ কবে পাকিস্তানের থেকে এই ডিলকে ফাইনাল করে সেই দিকেই তাকিয়ে রয়েছে ভারত। তারপরেই ভারতের খেলা শুরু হবে। যেটা বন্ধুরা, পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশ কিভাবে ভুলে গেল তাদের লক্ষ লক্ষ মা বোনদের সংগ্রাম নেওয়া পাকিস্তানি জেনারেলদের কাহিনী, রক্তে ধোয়া সেই সমস্ত দিনগুলো? যেটাই হোক, রক্ত কথা বলে, বাকিটা গাদ্দারি একটা জাতিরই আছে। সেটা কে বা কারা সেটা আপনারাও ভালোভাবে জানেন। এর ওপর আপনাদের যে মূল্যবান মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।